হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তথ্য বলছে 2020 থেকে 2024 5 বছরে 6,305টি ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে 55% বেশি অভিযুক্ত ছিলেন 18 বছরের নিচে, কিন্তু সাজা হওয়ার হার অত্যন্ত কম। কেন? ফরেনসিক ঘাটতি, ডিএনএ রিপোর্ট বিলম্ব, সাক্ষীর নিরাপত্তাহীনতা আর রাজনৈতিক ও স্থানীয় প্রভাব। অপরাধীরা যখন দেখে মামলা দীর্ঘ হবে, সাক্ষী বদলে যাবে, সমঝোতা হবে, তখন সে আর ভয় পায় না। আর অপরাধ যখন শাস্তিহীন থাকে তখন সেটা পুনরাবৃত্তি হয়। নরসিংদীতেও ঠিক একই ঘটনা ঘটেছে। প্রথমে ধর্ষণ হওয়ার বিচার হয়নি, অভিযুক্তরা ছাড়া পেয়েছিল, আর ছাড়া পেয়ে তারা আরো বেশি বেপরোয়া হয়ে হত্যা করেছে। এটাই সিস্টেমের ব্যর্থতা। এবার ইতিহাসের দিকে একটু তাকানো যাক। 1995 সাল ইয়াসমিন হত্যাকাণ্ড, দেশ জুড়ে প্রতিবাদ হয়েছিল। 2019 নুসরাত জাহান রাফি, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এরকম প্রতিবার আমরা ক্ষুব্ধ হই, প্রতিবার বলেছি আর নয়, কিন্তু পুলিশের ডেটা বলছে ভিন্ন কথা। প্রতিদিন 13 থেকে বেড়ে এখন 15 হয়েছে। এর মানে কি? আমরা আবেগে প্রতিবাদ করি, কিন্তু কাঠামোগত কোনো সংস্কারই করি না। প্রতিটা বড় ঘটনার পর কিছুদিন আলোচনা হয়, তারপর সব চুপ হয়ে যায়। আবার পরের ঘটনার জন্য আমরা অপেক্ষা করি। ধর্ষণের পর আমাদের সমাজ প্রথমে কি করে? অপরাধীকে প্রশ্ন করে? না, কখনোই না। আমরা প্রশ্ন করি ভুক্তভোগীকে। সে কোথায় ছিল, কার সাথে ছিল, কেন বের হয়েছিল। এই মানসিকতা অপরাধীকে শক্তিশালী করে। যখন সমাজ ভুক্তভোগীকেই বিচার করে, তখন অপরাধী জানে সে একা নয়। এই মানসিকতা না বদলালে কোনো আইন কাজ করবে না। তাহলে সমাধান কোথায়? 5টা অবকাঠামোগত পরিবর্তন ছাড়া এই চক্র কখনোই ভাঙবে না। 1, ফাস্ট ট্র্যাকে ট্রাইব্যুনাল কার্যকরভাবে এর বিচার করতে হবে। আইন আছে কিন্তু বাস্তবায়ন নেই। 2, জেলা পর্যায়ে ফরেনসিক এবং ডিএনএ পরীক্ষার সক্ষমতা আনতে হবে। এখন বেশিরভাগ জেলায় এই সুবিধা নেই। 3, স্কুলে বাধ্যতামূলক শিশু সুরক্ষা শিক্ষা চালু করতে হবে। সম্মতি, ব্যক্তিগত সীমানা, বিপদে কি করতে হবে, এগুলো প্রাথমিক পর্যায় থেকে শিশুদেরকে শেখাতে হবে। 4, ভুক্তভোগীকে সহায়তা কেন্দ্রে শক্তিশালী সাহায্য করতে হবে। আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্য সেবা, নিরাপদ আশ্রয়, এগুলো নিশ্চিত না করলে ভুক্তভোগী মামলা করতে সাহস পাবে না। এবং সর্বশেষ 5, রাজনৈতিক ও সামাজিক প্রভাবমুক্ত তদন্ত নিশ্চিত করতে হবে। নরসিংদীতে যা হয়েছে এটা এক জায়গায় হয়নি, এটা সারা দেশে হচ্ছে। আর সরকারি পর্যায়ে প্রতি বছর স্বচ্ছ পাবলিক রিপোর্ট প্রকাশ হওয়া দরকার। কয়টা মামলা হলো, কয়টা তদন্ত শেষ হলো, কয়টা সাজা হলো, আর এই তথ্য জনগণের জানার অধিকার আছে। কারণ সমস্যা স্বীকার না করলে সমাধান হয় না। এই ভিডিওর উদ্দেশ্য উত্তেজনা ছড়ানোর নয়, কখনোই। উদ্দেশ্য শুধুমাত্র তথ্যভিত্তিক সচেতনতা। নরসিংদীর এই 15 বছরের মেয়েটি একটি পরিসংখ্যান নয়, সে ছিল ভবিষ্যৎ, সে ছিল স্বপ্ন, সে ছিল সম্ভাবনা, সে ছিল কারো মেয়ে। যখন একটি শিশু ধর্ষণ তার শিকার হয়, সেখানে শুধু একটি পরিবার ভাঙে না, একটি রাষ্ট্রের নৈতিক ভিত্তি প্রশ্নের মুখে পড়ে। আমরা যদি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলি, তাহলে আমরা সমস্যাকে ছোট করছি অথবা পুরোপুরি অ্যাভয়েড করছি। কিন্তু যদি বলি এটা একটা কাঠামোগত সংকেত, তাহলে আমরা পরিবর্তনের পথে হাঁটছি। এখন প্রশ্ন শুধু একটাই, আমরা কি শুধু শোক প্রকাশ করব, শুধু ভিডিও দেখব, নাকি দাবি তুলব দ্রুত বিচার, কাঠামোগত সংস্কার এবং শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ? এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন, কারণ এই শেয়ারটাই এখন সবচেয়ে বড় দাবি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।